পূর্ব পাকিস্তানের সাথে পশ্চিম পাকিস্তানের কিছু প্রতিশ্রুতি দেওয়া হয়েছিল যে রাষ্ট্র কাঠামো চলবে কোরআন সুন্নাহ মোতাবেক। কি সুন্নাহ মোতাবেক? তারা একটা সিদ্ধান্ত নিয়েছে সবাই মিলে যে রাষ্ট্র চলবে কোরআন সুন্নাহ মোতাবেক। এই দেশ ও দেশ, পূর্ব পাকিস্তান পশ্চিম পাকিস্তানের মধ্যে কোনো ভেদাভেদ থাকবে না, সকলের সমান অধিকার থাকবে। চাকরি বাকরি ব্যবসা বাণিজ্যের মধ্যে সকলের সমান অধিকার থাকবে, কোনো ভেদাভেদ থাকবে না। এইভাবে আরো অনেক প্রস্তাব আছে। এক পর্যায়ে যখন তারা রাষ্ট্র গঠন করলেন, সরকার গঠন করলেন, দেখা গেল ওই যে বলছে রাষ্ট্র চলবে, সংবিধান চলবে কোরআন সুন্নাহ মোতাবেক, আসলে কোরআন সুন্নাহর গন্ধ নাই। কোরআন সুন্নাহ কি নাই? কোরআন সুন্নাহর কোনো গন্ধ নাই। রাষ্ট্রের মধ্যে কোনো ভেদাভেদ থাকবে না, পশ্চিম পাকিস্তান আর পূর্ব পাকিস্তানের মধ্যে ভেদাভেদ থাকবে না। দেখা গেল পূর্ব পাকিস্তানের যারা লোক আছে তাদেরকে কোনো কর্মকাণ্ডের মধ্যে তাদেরকে দায়িত্ব দেওয়া হয় না। অফিস আদালত যারা আছে সবগুলো পশ্চিম পাকিস্তানের গুলা পূর্ব পাকিস্তানের মধ্যে দায়িত্ব দিয়ে দিছে। ব্যবসা বাণিজ্য সব চলে, কর্তৃত্ব চলে পশ্চিম পাকিস্তানের, পূর্ব পাকিস্তানের কোনো ভূমিকাই নেই। এক পর্যায়ে শিব্বির আহমদ ওসমানী রাহিমাহুল্লাহ ইনি পাকিস্তানের সরকারের জিজ্ঞেস করলেন যে সরকার, প্রতিশ্রুতিতে এমন ছিল না, প্রতিশ্রুতিতে ছিল যে রাষ্ট্র কাঠামো চলবে কোরআন সুন্নাহ মোতাবেক, এখন তো রাষ্ট্র কাঠামো কোরআন সুন্নাহ মোতাবেক হচ্ছে না। বলে মাওলানা সাহেব, ওই সময় যে কোরআন সুন্নাহ মোতাবেক পুরা রাষ্ট্র পরিচালনা করা হবে বলছে, এটা হচ্ছে রাজনৈতিক একটা প্রতিশ্রুতি। কি প্রতিশ্রুতি? রাজনৈতিক একটি প্রতিশ্রুতি। আসলে এটা বাস্তবিক হওয়ার মতো কোনো প্রতিশ্রুতি নয়। ঠিক ওই 1847 সাল থেকে যেভাবে রাষ্ট্র কাঠামো কোরআন সুন্নাহ মোতাবেক চলবে মুসলমানদের প্রতিশ্রুতি দেওয়া হয়েছিল, এভাবে 1847 সাল থেকে নিয়ে এই 2025 সাল পর্যন্ত অনেক সরকার এই দেশের মধ্যে অতিবাহিত হয়েছে কি হয় নাই? সবার মুখে একই বলেছিল, রাষ্ট্র চলবে কোরআন সুন্নাহ মোতাবেক, কোরআন হাদিসের বিপক্ষে কোনো আইন প্রণয়ন করা হবে না, রাষ্ট্র চলবে মদিনা সনদে, রাষ্ট্র চলবে কোরআন অনুযায়ী, কোরআনের বিধিবিধান অনুযায়ী রাষ্ট্র চলবে। ওই যে পাকিস্তান আমল থেকে শুরু করে আজ পর্যন্ত আসলে কি বাস্তবে রাষ্ট্র কাঠামো কোরআন সুন্নাহ দ্বারা পরিচালিত হয়েছে? হয়েছে? হয় নাই? ওই যে পাকিস্তানের রাষ্ট্রপ্রধান বলছেন, উনি বলছেন যে যে প্রতিশ্রুতি ছিল এটা তো নির্বাচনী প্রতিশ্রুতি, বাস্তবিকের আলোকে এই প্রতিশ্রুতি ছিল না। ঠিক নির্বাচন যখনই আসে তখনই সাদা মরা মানুষগুলাকে সবাই একটু দোকান সাগর বাসিয়ে দেয় যে আমাকে ভোট দেন, আমাকে ভোট দেন। সবাই তখন তসবিহ হাতে নেয়, মাথার মধ্যে টুপি বাঁধে, মাথার মধ্যে টুপি বাঁধে, লম্বা জামা পরে, সামনের কাতারে এসে নামাজ পড়ে, একবার পাক্কা আল্লাহওয়ালা। তাতে কি আল্লাহওয়ালা? নির্বাচনের পরে ওই আল্লাহওয়ালাকে আর খুঁজে পাওয়া যায় না। কোথায় টুপি, কোথায় পাঞ্জাবি, কোথায় মসজিদ, তাকে তালাশ করে পাওয়া যায় না। এভাবে সবাই প্রতিশ্রুতি দেয় কোরআন সুন্নাহ মোতাবেক দেশ পরিচালিত হবে, সবাই প্রতিশ্রুতি দেয় মদিনা সনদে দেশ পরিচালিত হবে, কিন্তু আগে পর্যন্ত কোরআন সুন্নাহ মোতাবেক দেশ পরিচালিত হয় নাই, মদিনা সনদে দেশ পরিচালিত হয় নাই। আর অদূর ভবিষ্যতে চলবে কিনা সেটা আমরাই ভালো জানি। তবে নির্বাচন যখন আসে তখন ওই মানুষ সাধারণ মুসলমানদের উপরে একটু প্রতারণার স্টিম রোলার চাপিয়ে দেওয়া হয়।